যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত বেড়ে যাবে তার জীবন তত স্মুথ হয়ে যাবে। এমন স্মুথ হবে ভাইয়া, আত্মীয় স্বজন সবাই রাস্তায় কাঁটা বিছিয়ে দিবে, আপনি যেন পাটা ফেললে কাঁটাটা বিদীর্ণ হয়ে আপনার পাকে ছেদ করে দিয়ে আপনাকে ব্যথা দেয়। কিন্তু যখন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে, ওই কাঁটাটাই আপনার বন্ধু 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 হয়ে যাবে। নমরুদে তৈরি করেছিল আগুনের কুণ্ডলী। আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপন পর কাউকে না দেখা। কিন্তু যখন ওই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবর আপনার যখন আগুনে চলে গেল, আগুনটাও রবের হুকুমে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলে ওই আগুনটাও ওনার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আগুন তুমি আজকে আমাকে জ্বালাবা না, এই আগুনে বলে আমার কামেই তো জ্বালানো, রব তো আমাকে বানিয়েছে জ্বালানোর জন্য, পুড়ে ছারখার করার জন্য, কিন্তু আজকে আমি আপনাকে জ্বালাবো না, কারণ যিনি আমাকে জ্বালানোর হুকুম দিয়েছেন তিনি আজকে আমাকে শান্তি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রবকে প্রশ্ন করা হলো, ইয়া রব আপনি কেন শীতল করে দিলেন, কেন ঠান্ডা করে দিলেন? রব বলে যে কারণ ইব্রাহিম তাওয়াক্কুলটা আমার উপর নিয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। তাহলে রবের উপর তাওয়াক্কুল আমাদের জীবন কি কঠিন করবে না সহজ করবে? দুঃখ দিবে না সুখ দিবে? তাহলে আমরা যদি সুখ চাই রবের উপর তাওয়াক্কুল বাড়াইতে হবে কি হবে না? তো রবের তাওয়াক্কুল বাড়াইলে মিস্টার শয়তানে আয়সা তো ডিস্টার্ব করবে। তাহলে আমাদের একটা সিকিউরিটির দরকার আছে না? ওই সিকিউরিটির নাম হচ্ছে নবী মুস্তাফার মোহাব্বত। এই প্যাসেজ জায়গায় আল্লাহর ভয় রাখবো, যেখানে হামলা করবে কে? জোরানো হত তো আরো ধরে বলেন না, কারণ সে জানে যে এটা যদি ফিট হয় বান্দার জীবন সহজ হয়ে যাবে। কেমন সহজ হবে? আগুনে ফেললেও হাসবে, রোগে কষ্ট পাইলেও সে আনন্দে থাকবে, কারণ তাওয়াক্কুল এত পাওয়ারফুল একটা জিনিস। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় জামিলে লাগাইতে চাই কে? তো শয়তানে যেন জামিলে লাগাইতে না পারে সেজন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন নবীর মোহাব্বতকে আমাদের অন্তরে রাখার জন্য। আয়াতের ছায়া তলে কিভাবে বুঝবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি কখনো মোহাব্বত ছাড়া হয় না, আদব ছাড়া হয় না, আজমত ছাড়া হয় না, শ্রদ্ধা ছাড়া হয় না, মোহাব্বত ছাড়া হয় না। তো নবীর মোহাব্বত দিয়ে আল্লাহর তাওয়াক্কুলটা যদি আমরা রাখার মতো রাখতে পারি, দুনিয়া ও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুটোটা আমাদের জন্য কল্যাণময় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।